আজকের প্রিন্সেস কাট ব্লাউজ একটা কাটিং করে দেখাবো বন্ধুরা। এবার কেমনভাবে কাটিং করছি, কিভাবে কাটিং করছি দেখতে থাকো। আর এটা খুব সহজে তোমরা শিখে নিতে পারবে একবার দেখলে। আর এটা কোনো রকম ঝামেলা ছাড়াই আমি এখানে দেখাবো। প্রথমে মেন কাপড়টা নিয়েছি, এখানে 1 কুড়ি লাইলিন নিয়েছি, আর উপরে প্যাডটা নিয়েছি 36। আর এখানে আমি লাইলিনটাকে দুভাজে ভাঁজ করে নেবো। নিয়ে আমি একটু আয়রন করে নিয়েছিলাম। নেওয়ার পরে নিচে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে ওপরে নিচ থেকে ওপর অবধি 14 ইঞ্চি লম্বা রেখেছি। এদিকে পুট রেখেছি সাথে, যেহেতু ডবল ভাঁজে কাটছি আমি। আর এদিকে গলার জন্য 3 ইঞ্চিতে দাগ দেবো। আর সাথে যেটা রেখেছি এটা একটা দাগ টেনে নিয়েছি। আর এদিকে গলার জন্য 3 ইঞ্চিতে রাখছি। আর এইভাবে 6.5 রেখেছি। 6.5 রেখে একটা দাগ টেনে নিলাম। এদিকে 3 যেটা রেখেছি সেটা দাগ টেনে দিলাম। এদিকে পুটের ওই মেন ওটা দাগ টেনে দিলাম। দেওয়ার পরে এখান থেকে বগলের পোর্শনটা বেরিয়ে গেল। এবার ছাতি এবার 19 থেকে 3.5 ইঞ্চিতে রাখলাম। এটা পয়েন্ট রাখলাম 9.5। আর এদিকে দাগ টেনে দিলাম সোজাসুজি। আর এদিকে বগল থেকে 4.5 রেখেছি। 4.5 রেখে এইভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিলে প্রিন্সেস কাট আমাদের দেখুন বেরিয়ে গেল ড্রয়িংটা। আর এদিকে 2 ইঞ্চিতে রেখেছি। এদিকে 2 ইঞ্চি এখান থেকে ঘুরিয়ে দিলে একটা সুন্দর শেপ এসে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর বেরিয়ে গেল, সুন্দর শেপ প্রিন্সেস কাট। আর এদিকে ছাতি রেখেছি 9.5। আর এদিকে কোমর রাখবো আমি, যেহেতু 30, এটা 8.5 হয়, 1 ইঞ্চি বেশি নিলাম। কোমর 9.5। এবার একটা স্কেল মাপি দাগ টেনে নিলাম, ওটা হচ্ছে বাড়তি কাপড়। আর এদিকে আমি যেহেতু 3.5 রেখেছিলাম, 3.5 বাদ দেওয়ার পরে যেটা বেরোবে আমি হাত গুনে এখানে দেখিয়ে দেবো বন্ধুরা। 6.5 অবধি আসবে। 6.5 অবধি থেকে এবার যেখানে আমি টেকেনে 2 ইঞ্চি রেখেছিলাম, আমি যেইভাবে দাগ দিচ্ছি এবার ওখান থেকে আমি 6.5 রাখবো। দেখুন বন্ধুরা ওখান থেকে আমি 6.5 দাগ দেবো। এটা হচ্ছে সামনের পাটের মাপটা হচ্ছে। এখান থেকে যেহেতু বগলের মেন পোর্শনটা, ওখান থেকে কোনাকুনিভাবে দাগ টেনে দিলাম। এদিকে বাড়তি কাপড় নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সামনের পিছনে দুদিকের পাট বেরিয়ে যাবে। আর এদিকে গলা তেজরাভাবে রেখেছি। গলা আমার 7.5 কাটতে বলেছিল, গলা 7.5 রেখেছিলাম। রেখে যেহেতু ভি শেপ হবে, ভি মতন একটা দাগ টেনে দিলাম। দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। এবার পুরো কাটিংটা পিছনে সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওপর থেকে ওই ডবল ভাঁজে রেখেছি। এবার এই ঘরঘড়ি দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে নেওয়ার পর যেহেতু সামনের পোর্শনটা এটা 1 ইঞ্চি ছেড়ে, 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আমি দাগটা টেনেছি। টেনে নেওয়ার পর দেখুন বন্ধুরা এরকমই ঠিক দাগ হয়েছে। এইভাবে একটু করে কাপড় রেখে আমি এইভাবে দাগ টেনে নেবো। নেওয়ার পরে এদিকে গলা যেহেতু ভি, আমি গলাটা ওইভাবে কেটে নেব। কেটে নিলে আমার সামনের প্রিন্সেস কাটের সামনেরটা রেডি হয়ে যাবে। আবার সাইডের যে পার্টটা আছে ওটাও সেম ওই একইভাবে নিচের দিকে একটু 1 ইঞ্চি বেশি রাখতে হবে। বেশি রেখে ওই দাগে দাগে দাগ দিয়ে ঘরঘড়ি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এটা কেটে যখন সাইড করে নেবো, এটা যেহেতু প্যাডেড ব্লাউজ হবে, এটা ডবল কাপড়ে দিতে হবে। এটা সিঙ্গেল কাপড়ে হয় না, ভালো হয় না। এবার আবার কাপড়টা ভাঁজ করে নিয়েছি। কাপড়টা ভাঁজ করে নেওয়ার সামনের পার্ট যেগুলো কেটে নিয়েছিলাম ওইগুলো বসিয়ে আর একটা পার্ট বের করে নিচ্ছি। এটা যেহেতু ডবল পার্টে দিতে হয় প্যাডেড ব্লাউজ। এইভাবে কেটে নিয়ে আমি দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়ে সরিয়ে রাখবো। এটাকে কাটা হয়ে গেছে আমার, এটাকে সরিয়ে রেখে দেবো। সরিয়ে রেখে দেওয়ার পর এখানে পিছনের পাটটা নেব। পিছনের পাটটা দেখুন বন্ধুরা এটা যেটা বাড়তি কাপড় রেখেছিলাম সেটা কাঁচি ধরে কেটে দিয়ে সমান করে নিয়েছে। এটা মেন পয়েন্টে চলে এসেছে। এটা ঘরঘড়ি যে দাগটা দিয়েছে ওটা হচ্ছে মেন পয়েন্ট। আর এখানে টেকেনের জন্যে আমি রাখছি 3 ইঞ্চি রেখেছিলাম। এটা পিছন থেকে 3 ইঞ্চি রেখে সমস্ত কাটতে হবে। পিছনে ও ভি গলা হবে, ওই যে পিছনে 3 ইঞ্চি রেখে আর আমি এদিকে কেটে দিচ্ছি। কেটে ভি গলার শেপ এনেছি। আর এখানে টেকেনে একটা পয়েন্টের দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে মেন কাপড়। এটা মেন কাপড়টা আমি কেটে নেব। প্রথমে হাতাটা বের করে নেব। এখানে প্রথমে হাতার মাপটা নিয়ে নিচ্ছি। হাতা আমার 11 ইঞ্চি ছিল, 11 আমি 12 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর এইভাবে 3 ইঞ্চিতে রাখবো। নিচের দিকে 3 ইঞ্চি রেখে কোনাকুনিভাবে দাগ দিয়ে দিলে আমার বগলের এই যে শেপটা বেরিয়ে যাবে। আর এখান থেকে নিচে 5 ইঞ্চিতে রেখেছি, আর উপরের বগলের দিকে 8.5 ইঞ্চিতে রেখেছি। বগল যেহেতু 17, সেখানে 8 ইঞ্চিতে রেখেছি। এইভাবে কেটে নিলাম হাতাটা। আর এটা খুব মোটা কাপড়, যেহেতু চিকনের কাপড় একটু অসুবিধা হচ্ছিলো কাটতে, কাঁচিতে বেঁধে যাচ্ছিলো। দেখুন এইভাবে হাতাটা কেটে বার করে নিলাম। আর হাতার তালপাট কাটতে হবে, না তালপাট না কাটলে হাতা বসে না। এদিকে হাতার তালপাটটা এদিকে কেটে নিচ্ছে।
এভাবে হাতার তালপাটটা কেটে নিলাম। এবার হাতাটা সরিয়ে রেখে দেবো। এবার কাপড় ভাঁজ করে নিলাম, ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এইভাবে কেটে নিলে আমার ব্লাউজটা রেডি হয়ে যাবে। এরপর আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করলাম না করলাম, আর পরের ভিডিওতে দেখতে থাকবে বন্ধুরা। আর এটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। এবার সেলাই করে দেখাবো কেমনভাবে সেলাই করছি, একটু ফলো করলে বুঝতে পারবে কিভাবে সেলাই করছি। প্রথমে আমি সামনের পাটটা নিয়েছি, যেহেতু ডবল ভাঁজে কাটা, এটাকে প্যাডেড ব্লাউজ ডবল লাইনিং দিতে হয় সামনে। এবার প্রথমে একটা লাইনিং সরিয়ে রেখে আর একটা লাইনিং মেন কাপড়ের সাথে জমিয়ে নিচ্ছি। জমানো হয়ে গেছে, এবার সাইড দিয়ে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিতে হবে। এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিতে হবে। আর মেন কাপড়ে আমি গলাটা কাটিনি, যেহেতু লাইনিংয়ের গলাটা কেটেছি। এবার জমানোর পর গলাটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সামনে ভি। এবার সাইডের পাটটা নিয়েছি, একটা সরিয়ে রেখে দিয়েছি, দিয়ে উপরের যে লাইনিংটা জমাবো সেই লাইনিংটা এইভাবে ধরে জমিয়ে নিতে হবে বন্ধুরা। প্রত্যেকটা জমিয়ে নেওয়ার পর এবার আমি সেলাইটা দেখাবো। জমানোটা হচ্ছে মেন, জমানো যদি খারাপ হয় তাহলে ব্লাউজ ভালো হবে না বন্ধুরা। এবার জমানোর সময় একটু টান টান করে ধরে জমিয়ে নিতে হবে। এইদিকে আমার জমানো হয়ে গেছে। এবার দেখুন সাইডের পাট একটা নিয়েছি, একটা মানে সামনের পাটটা সোজা করে রেখেছি, সাইডের পাটটা উল্টোভাবে ধরে এইভাবে আস্তে আস্তে নিচের দিকে টেনে ধরে ওপরের দিকে হালকা হাতে ধরে এইভাবে সেলাই করে দিয়েছি। দেখুন বন্ধুরা সাইডের পাটটা জমানো হয়ে গেছে। আবার এই সাইডের পাটটা এইভাবে জমিয়ে নিতে হবে, একদম সেম যেমনভাবে ওই সাইডের পাটটা জমিয়েছি ঠিক একইভাবে। আর এটাকে 1/2 ইঞ্চি দাবিয়ে একটু জমিয়ে নিতে হবে। এইভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে সামনের পাটটা। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে বললাম যে ডবল লাইনিং আমার কাটতে হয় প্যাডের। এবার সাইডে থেকে এটা জোড়া লাগিয়ে দিতে হবে, এমনভাবে জোড়া লাগাতে হবে যাতে এরকম মানে সুন্দরভাবে ধরে এইভাবে জমিয়ে নিতে হবে। জমিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, যেমন ওই ব্লাউজের মেন কাপড় জমানো হয়েছিল ঠিক সেম এইভাবে লাইনিংটা এইভাবে জমিয়ে নিতে হবে। এইভাবে দেখুন সেলাই করে নেওয়া হলো দুই সাইডে। সেলাই করে নেওয়ার পর এবার হচ্ছে মেন কাজ। এবার হচ্ছে সামনের পাটটা যেটা মানে মেন কাপড়, সেটা এবার লাইনিংটা নিয়েছি, লাইনিংটা উল্টো পাটে নিয়েছি, আর এইদিকে মেন কাপড়টা সোজা দিকে রেখেছি। এইভাবে সামনের ভি গলাটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে একটু সামান্য কেটে দিয়েছি, তাহলে কোনটা উঠে যাবে। এবার এইভাবে ধরে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলে বন্ধুরা কতটা সুন্দর হয়ে যাবে। এবার এই দেখুন বন্ধুরা এইভাবে ধরে এবার সমস্ত এইভাবে ধরে ধরে এইভাবে সেলাই করে নিচ্ছি। সাইডে দেখুন এইভাবে ধরে একদম যেমন লাইনিং কাটা হয়েছে একদম সমানভাবে বসে যাবে বন্ধুরা, এটা কোনো বাড়তি থাকবে না। ঠিক এইভাবে এদিকে বগলের পাটটাও জমিয়ে নিলাম। জমিয়ে নেওয়ার পর এবার নিচের পাটটা একটু মানে ফাঁকা রেখেছি। এখান থেকে আমি প্যাডটা লাগাবো। কিভাবে প্যাড লাগাচ্ছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বন্ধুরা। এখানে প্যাডের প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, এটাকে মেন পয়েন্টে দাগ দিতে হবে, দাগ দিয়ে সমান করে দাগ টেনে নিতে হবে। আর এখানে পয়েন্টে আমি 10 রেখেছিলাম, আর সেই 10-এ দাগ দিয়ে রেখেছি। পয়েন্টে পয়েন্টে ঠিক রাখতে হবে বাটিটা। পয়েন্টে পয়েন্টে রাখার পর যে এই সমানভাবে দাগ কেটে নিয়েছিলাম বাটির গায়ে, আর ওখানে সেই কাপটার গায়ে এখানে সেলাই দিয়ে নিতে হবে সোজাভাবে। সোজাভাবে সেলাই নেওয়ার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর বসে গেছে। আর দ্বিতীয় কাপটা এইভাবে বসিয়ে নিতে হবে। আর আমরা এখানে প্যাডের এটাকে বাটি বলি, কখনো কাপ বলি, ঠিক নেই, কখনো মানে যখন যেটা মনে হয় তখন সেটাই বলি। আর এইভাবে পয়েন্টে বসাতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি এটা খারাপভাবে বসে বা একটা টেনে বেঁকে যায় তাহলে শেপটা আসবে না বন্ধুরা। দুটো এইভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর নিচে সেলাই করে নিলে এবার যেমন ব্লাউজ হয় কাঁধে কাঁধে জুড়ে ওইভাবে সেলাই করে নিলে ব্লাউজ রেডি হয়ে যাবে। আর এই নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা সুন্দরভাবে একদম সেলাই হয়ে গেছে।